আজকের দিনে যখন আমাদের হাতে অডিও বুকের মতো অপশন আছে, তাহলে আমরা ফিজিক্যাল বই কেন পড়ব? ইউটিউবে একটা পুরো বইয়ের অডিও ভার্সন শোনা কিংবা 5 থেকে 10 মিনিটের বুক সামারি শুনে আমরা ওই বইয়ের গল্প সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি। তাহলে হয়তো আমাদের অনেক সময় আর পরিশ্রম বাঁচতে পারে। কিন্তু চোখে পড়া শব্দ আর কানে ভেসে আসা ভাষা, দুটো কি এক? না। এই দুই ক্ষেত্রে গল্প একই হলো, আমাদের মস্তিষ্কের প্রতিক্রিয়া কিন্তু একই না। পড়া হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ একটা প্রসেস, আর শোনা হচ্ছে তুলনামূলকভাবে প্যাসিভ প্রসেস। চলুন দেখা যাক মস্তিষ্কের ভেতর কীভাবে ব্যাপার দুটি ঘটে। যখন আমরা একটা বই পড়ি, প্রথমেই কাজ করা শুরু করে আমাদের চোখ আর মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স। এটাই শব্দের আকার, অক্ষর, লাইনের গঠন চিনে নেয়। তারপর সেই চিহ্নগুলো যায় মস্তিষ্কের ফিউজিফর্ম জাইরাসে, যেটাকে বলা হয় ভিজুয়াল ওয়ার্ড ফ্রম এরিয়া। এই অংশটাই আমাদেরকে কোনো চিহ্ন বা শব্দকে চিনতে সাহায্য করে। এরপর ওখান থেকে সিগন্যাল যায় অ্যাঙ্গুলার জাইরাসে, যা চোখে দেখা শব্দগুলোকে একত্রিত করে অর্থবহ বাক্যে রূপান্তর করে। এরপরের কাজ ওয়ার্নিক্স এরিয়ার, যেটা সেই বাক্য দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটা আমাদের জানায়। সবশেষে মস্তিষ্কের ব্রোকাজ এরিয়া আমাদের মাথার ভেতরে এক ধরনের সাইলেন্ট ভয়েস বা সাবভোকাল স্পিচ তৈরি করে। মানে আমরা চুপচাপ পড়লেও আমাদের মাথার ভেতর আসলে শব্দটা শুনতে পাই। তাছাড়া এই পুরোটা সময় জুড়ে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স মনোযোগ ধরে রাখতে সাহায্য করে, আর হিপ্পোক্যাম্পাস বইতে পড়া সেই তথ্যকে স্মৃতিতে ধরে রাখে। অর্থাৎ বই পড়া মানে চোখ, শব্দ, মনোযোগ, স্মৃতি সবগুলোকে একসাথে করে মস্তিষ্কের বিরাট একটা অংশ অ্যাক্টিভলি কাজ করছে। এটা আমাদের ব্রেনের জন্য খুবই ভালো একটা ব্যায়াম। কিন্তু অডিও বুক শোনার ক্ষেত্রে প্রক্রিয়াটা আলাদা। এখানে শব্দ কান দিয়ে ঢোকে, পৌঁছায় অডিটরি কর্টেক্সে, যা শব্দ তরঙ্গকে ভাষায় রূপান্তর করে। তারপর সেই সংকেত যায় ওয়ার্নিক্স এরিয়াতে, যেখানে মস্তিষ্ক অর্থ বোঝে। অর্থাৎ এখানে শব্দগুলোকে অ্যাক্টিভলি ডিকোড করার কোনো ঝামেলা নেই। এখানে শব্দ আগে থেকে অর্থবহ, তাই প্রক্রিয়াটা অনেক সহজ। কিন্তু অডিও বুক শোনার সময় একজন ভালো ন্যারেটরের কণ্ঠে যদি ভয়, উত্তেজনা বা আনন্দ ঠিকমতো প্রকাশ পায়, তখন মস্তিষ্কের অ্যামিগডালা ও লিম্বিক সিস্টেম সক্রিয় হয়। এগুলো আমাদের আবেগ ও অনুভূতির সাথে যুক্ত। বই পড়লেও এই জায়গাগুলো সক্রিয় হয়, তবে একটু কম পরিমাণে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি এফএমআরআই গবেষণায় দেখা গেছে, আমরা যখন কোনো বই পড়ি বা শুনি, তখন দুই ক্ষেত্রেই ব্রোকাজ এরিয়া আর ওয়েনিক্স এরিয়া সক্রিয় হয়। অর্থাৎ ভাষা বোঝার মস্তিষ্কের অংশ দুটো দুটো ক্ষেত্রেই কাজ করে, কিন্তু পার্থক্যটা হয় কাজের গভীরতায়। পড়ার সময় ভিজুয়াল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স আর হিপ্পোক্যাম্পাস অতিরিক্তভাবে সক্রিয় থাকে। কারণ পড়া মানে চোখে দেখা চিহ্ন থেকে নিজের মস্তিষ্কে সেগুলো প্রসেস করে বাক্য বানানো। অর্থাৎ মস্তিষ্ক সক্রিয়ভাবে এখানে তথ্য তৈরি করছে। আর শোনার সময় তথ্য সরাসরি কানে আসে, মস্তিষ্ক শুরু তার অর্থটা গ্রহণ করছে। এখানে ডিকোডিংয়ের কোনো ঝামেলা নেই। ন্যারেটর আমার জন্য কাজটা করে দিচ্ছে, আমরা শুধু সেটা গ্রহণ করছি। এক্ষেত্রে যদিও আবেগ অনুভূতির জায়গাগুলো বেশি সক্রিয় থাকে, কিন্তু সব মিলিয়ে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি থাকে তুলনামূলকভাবে কম। তবে একটা কথা নিঃসন্দেহে বলা যায়, সিনেমা দেখার চেয়ে আবার অডিও বুক শোনার ক্ষেত্রে ব্রেনের অ্যাক্টিভিটি বেশি থাকে। তাই অডিও বুক আমাদের গল্প শোনায়, আর লিখিত বই আমাদের ভেতর গল্প তৈরি করে। একটাতে আবেগ বেশি কাজ করে, আর একটাতে মস্তিষ্ক।